আচ্ছা আমাদের এটা কত সমস্যা নেই, এটা কথা কি নেই। দেখো শেয়ারিং করি কিভাবে, খেয়াল করো। আমরা এখন সবার ফাইলে আমার মতো আমার থেকে দেখে দেখে শেয়ার করব, তাহলে তোমাদের একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। আমি এই যে বাবু তোমরা তোমাদের ফোল্ডার উপরে যাও, তোমরা ফোল্ডার থাকলেই চললো। এই দেখো ফোল্ডার, তোমরা যে ফোল্ডার বানাইছো সবাই, যেই ফোল্ডারটা ক্রিয়েট করছো ওই ফোল্ডার উপর রাইট বাটন ক্লিক করো। ফোল্ডার উপরে রাইট বাটন ক্লিক, যাদের উইন্ডোজ 11 তারা শো মোড দিবা, আর যাদের না তাদের এই অবস্থায় থাকবে। দেখো এখানে গিভ অ্যাক্সেস টু give access to পাইছো, স্পেসিফিক পিপল পাইছো। তারপর রাইট বাটন ক্লিক করো, করে এভরিওয়ান দাও, এভরিওয়ান। এখানে এই যে অ্যাড এর পাশে ড্রপ ডাউন আছে, অ্যাড এর পাশে ড্রপ ডাউন আছে, এভরিওয়ান দাও, দিছো। অ্যাড দাও, দিছো। অ্যাড দিয়ে শেয়ার দাও, দিছো। এই ফাইলটা সিলেক্ট, আমারটাকে দেখো, তোমাদের আমার সাথে সাথে করতে হবে, আগে দেখো ফাইলটার উপরে ক্লিক করো, করছো, ডান করো। আবার দেখাবো, রাইট বাটন ক্লিক করো। যদি উইন্ডোজ 11 না হয়, গিভ অ্যাক্সেস টু, পাইছো, স্পেসিফিক পিপল, আগে দেখো পরে কাজ করো। পাইছো, দেখো এখানে রাইট বাটন ক্লিক করো, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করো, এভরিওয়ানে ক্লিক করো, করছো। অ্যাড করো, করছো। তারপরে শেয়ার করো, করছো। ক্লিক করো আবার ফোল্ডারের উপরে, ডান করো, শেয়ার হয়ে গেল। পারছি? এই এমন কেউ আছি পারি নাই? হাত তুলো। আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করো, দেখো গিভ অ্যাক্সেস টু স্পেসিফিক পিপল, এভরিওয়ান, অ্যাড, শেয়ার, সিলেক্ট, ডান। এই একজনের কাছে একজন আইডিয়া দিও না। আমি কবে আমাদের শেষ হলে কি জায়গায় যাবো, কথা টথা নাই কারোর কথা। এই ক্লিয়ার হয়েছে? আচ্ছা গুড, তাহলে শেয়ার হয়ে গেল। এখন এখন আমাকে আমার অফিসের মধ্যে, এই খেয়াল করি, আমার অফিসের মধ্যে আমি তো পেন ড্রাইভ অ্যাক্সেস নাই। আমাদের অফিসের মধ্যে আমাদের পেন ড্রাইভ অ্যাক্সেস না থাকতে পারে। এই বলা ভাই বলাই আমরা যে অফিসে একটা অফিসে জব করার সময় যখন করব, এমন হইতে পারে আমাদের পেন ড্রাইভের কোনো অ্যাক্সেস নাই। আমি যখন পেন ড্রাইভ দিয়ে তোমার ভিডিও করে দিলাম, ওই পেন ড্রাইভে কোনো ধরনের অ্যাক্সেস নাই, তখন আমি একজন আরেকজনকে ফাইল কিভাবে দেব? ফাইল শেয়ারিং এর মাধ্যমে আমি আমার পিসি থেকে একটা ফাইল শেয়ার করব। আমি অন্য যার প্রয়োজন হবে সে আমার পিসির আইপি আমি ওকে বলে দিব, সে ওই আইপি দিয়ে আমার পিসিতে ঢুকে ওই ফাইলটা সে নিয়ে নেবে। বুঝতে পারছি কিনা? একাধিক ফোল্ডার, আমি যখন আমার তো একাধিক ফোল্ডার, যখন আমি ড্রাইভ শেয়ার করতে চাই, আমি একটা ফোল্ডার শেয়ার করছি, আমি এরকম করে রাইট বাটন ক্লিক করে ড্রাইভও শেয়ার করতে পারি। গিভ অ্যাক্সেস টু তে যে দেখো অ্যাক্সেস যে অ্যাডভান্স শেয়ার, এখানে একটু চেঞ্জ আসবে। অ্যাডভান্স শেয়ারিং এ যাব, যদি আমার ড্রাইভ শেয়ার করতে চাই, কথা বুঝি কিন্তু, কথা বুঝি। অ্যাডভান্স শেয়ারিং এ যাব, এখানে শেয়ার ফোল্ডার দিব। আমি যদি পুরো ড্রাইভটা দিয়ে দেই, এখানে অ্যাড হয়ে যাবে।
পারমিশন, আমি এখানে পারমিশন দিতে পারি। কথা কি বুঝতে পারছি? আমি ফুল কন্ট্রোল দিতে পারি, আমি শুধু অনলি রিড দিতে পারি, ফুল কন্ট্রোল দিয়ে সে আমার ফোল্ডারে সব ডিলিট করে দিতে পারে। আমি তো ফুল কন্ট্রোল কখনোই দিব না। এই জায়গাটা কি বুঝতেছি? তারপরে আমি ওকে করে দিব, করে দিয়ে যদি আমি অ্যাপ্লাই ওকে করে দিই, আমার পুরো ড্রাইভটা শেয়ার হয়ে যাবে। তাহলে আমার ওই ড্রাইভের যত কিছু আছে সে শেয়ার করতে পারবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমি আপাতত দিলাম না। বুঝতে পারছি? এটা ভিডিওর মধ্যে আছে, তোমরা দেখে নিবা। ওকে, কোনো প্রবলেম? মানে হ্যাঁ, এখন এটা করার পরে তো শেয়ার হয়ে গেল। আর যদি আমি একটা আমি যদি 2-3টা শেয়ার করতে চাই, 2-3টা ফোল্ডার, তাহলে আমি 2-3টা ফোল্ডারকে আলাদা আলাদা শেয়ার করতে পারি, অথবা 2-3টা ফোল্ডারকে একটা ফোল্ডারের ভিতরে এনে ওই একটা ফোল্ডারকে শেয়ার করতে পারি। এটা তোমার লজিক্যাল, তোমার চিন্তা ভাবনা, তুমি কেমনে করতে চাও। যেতে অ্যাজ ইঞ্জিনিয়ার, আমরা অ্যাজ ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার, তাই না? নাকি আমরা আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী আমরা কি করব, আমরা ফাইলটা শেয়ার করব। তাহলে এখন ফাইলটাকে তো অন্য যারা শেয়ারিংটা করলাম সে আমার ফাইলটাকে অ্যাক্সেস করতে হবে না। তাহলে অ্যাক্সেস করার জন্য কি তার প্রথম আইপি অ্যাড্রেস জানতে হবে, নাকি নাকি আইপি অ্যাড্রেস জানতে হবে না? তাহলে আইপি অ্যাড্রেস জানার জন্য আমাকে কি লিখতে হবে? এই যে কি লিখতে হবে? এখানে যাই কি দেব? উইন্ডোজ। আচ্ছা, ফোল্ডার এলো, ফাইল শেয়ারিং করা শেষ না? তারপরে 3 নম্বরে আমরা কি করব? আমরা অ্যাক্সেস করব, ফাইল অ্যাক্সেস। ক্লিয়ার করব। প্রথমে আমার জানতে হবে কি? পিসি আইপি অ্যাড্রেস। তাহলে পিসি আইপি অ্যাড্রেস জানার জন্য আমাদের কি করতে হবে? জানতে হবে কোথায়? সিএমডি। এটা ছোট হাতের হয়, অত বড় হাতের লিখতে হবে। সিএমডি তে যাওয়ার পর আমি কি করব? আইপি কনফিগ লিখবো। আইপি কনফিগ আমি যা লিখছি এটা কিন্তু একটা রুট আকারে আসবে, এটা অ্যাসাইনমেন্ট আকারে আসবে। আজকের জায়গা কালকের ক্লাসে ওয়ার্ড ফাইল হবে। এটা কিভাবে হবে? একটা ওয়ার্ড ফাইল সুন্দর করে ক্রিয়েট ফাইল। কিভাবে আমরা ক্রিয়েট ফাইল করছি এটা পিকচার সহ লিখে দিতে হবে। কিভাবে শেয়ার করছি ওটা পিকচারটা সহ স্ন্যাপশট দিতে পারি সবাই। এই স্ন্যাপশট দিতে পারি আমার পিসি সফটওয়্যার। আমি কোন কিছু স্ন্যাপশট নিতে চাই, পারি? পারি না, অনেকেই পারে না। 3-4 হ্যাঁ স্ক্রিনশট। আমরা স্ক্রিনশটে স্ন্যাপশট বলি। কথা কি বুঝতে পারছি কিনা? এই স্ন্যাপশট করতে পারি, স্ন্যাপশট আচ্ছা, কিন্তু আমি দেখাচ্ছি এখানে করো। আমি দুইবার স্ক্রিনশট নিব। আমি আমার সফটওয়্যার দ্বারা স্ক্রিনশট নিলে আমি যে এই স্ক্রিনশট, আমি যে রাইট বাটন ক্লিক করে শেয়ারিং আছে এই স্ক্রিনশটটা নিতে পারবো না। এই কেন করি? আমি যদি এখানে একটা ইয়া আছে, এই দেখো স্লিপিং টুল, এটা দিয়ে যদি আমি দেখো এটা দিয়ে যদি আমি এটাতে স্ক্রিনশট নিতে পারি, কিন্তু এটাতে স্ক্রিনশট নিলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো তুমি যখন এই ফোল্ডারে যাবা, যাই রাইট বাটন ক্লিক করবা, করে অ্যাক্সেসে যাবা, তখন কিন্তু এই অবস্থাটা কিন্তু ধরতে পারবো না। এটাকে ধরতে হলে তোমাকে ফাংশনাল কিতে ক্লিক করতে হবে, এবং এখানে প্রিন্ট স্ক্রিন একটা অপশন আছে, এই দেখো, অথবা এখানে ক্লিক করে দিলাম। এই দেখো, এটা ধরছি, এখন ধরছি না? এই যে স্টার্ট। ও এটা কি ভিডিও হয়ে গেল? এটা আমি দেখাচ্ছি।
এটা আবার কেটে দিচ্ছি, এটা অন্যভাবে নিচ্ছি। দেখো কই ছিল, রাইট বাটন ক্লিক। তোমাদের তোমাদের পিসি থেকে নেওয়া সহজ। তোমরা কি করবা, তোমরা সবাই চাপবা হচ্ছে উইন্ডোজ কি চাপবা আর উইন্ডোজ অপশন চাপবা। একটু উইন্ডোজ আর আচ্ছা আমি দেখাচ্ছি একটু, আমি এটা দেখাচ্ছি। উইন্ডোজ সিম্বলের সাথে সাথে প্রিন্ট স্ক্রিন চাপবা। আমার এখানে তো এই অপশনটা নাই। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও একটু ওয়েট। শো মোর, এই তোমাদের কি আসবে? কোনটা ভাই আছে চেঞ্জ করো। এই দাঁড়াও রিসিভ করে আসছি। আগে তোমরা একজন একজন শেয়ার করো। শেয়ার তো করা শেষ। এখন একজন পিসি থেকে আরেকজন পিসি কপি করো। তুমি ওর পিসিতে ঢুকো। তাহলে ওর পিসি আইপি কত জানো? আচ্ছা কার কার কি মানে ফাইনাল দেখবো আমরা পুরোকে আমি তো পারো দিই aquí सामने कौन सी next one too black with black out IT now we can see coming all that আমরা কি হইতেছিলাম এখন এক মিস্ত্রি কি লিখতে আছে কি ওকে আমরা এটা না লেখলাম মানে আইটি কনফিগার সিএম
এই শুনি আইপিএল দিছো আমি আর একটা জিনিস দেখাচ্ছি একজন একজনের পিছনে ঢোকার জন্য যদি না ঢুকে এরর খায় এখানে সেক্ষেত্রে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে কি আমাকে ফায়ারওয়াল অফ করতে হবে আমি যদি ওই পিসিতে ফায়ারওয়ালটা অফ না করি একজন একজনকে পাবেই না এখন এই কথা শুনি সবাই চুপ একদম কারোর সাথে একদম পারি না দেখি আমার দিকে আমি কথা শুনি এখন যে তোমার থেকে ফাইল শেয়ার করবে কিন্তু ফাইল শেয়ার করছো ও একজন কপি করবে তাহলে তোমার আইপি অ্যাড্রেস জানতে হবে এই কথা শুনি ভাই মেয়েরা একদম দেখাতে পারবে বলছি তারপর হয়ে যাবে মানে তোমাকে তো ওর আইপি অ্যাড্রেস জানতে হবে আইপি অ্যাড্রেস জানলেই যে ওর সাথে তো ওর সাথে তোমার নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে সেটা তো শিওর না শিওর তুমি ওর আইপি অ্যাড্রেস জানলে কি হবে আমাকে চেক করতে হবে তোমার সাথে আমার নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক আছে ওরে আগে কথা শোনো তোমাকে জানতে হবে ওর সাথে আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা তাহলে নেটওয়ার্ক ঠিক আছে কিনা নেটওয়ার্ক এস্টাবলিশ আছে কিনা এক পিসির সাথে আরেক পিসি তুমি ফাইল শেয়ার করলা তুমি তোমার আইপি অ্যাড্রেস সে জানে এখন তোমাকে এরপর নেক্সট টাইম জানতে হবে তোমার পিসির সাথে ওর পিসির নেটওয়ার্ক কানেক্টিভিটি এস্টাবলিশ আছে কিনা নেটওয়ার্ক কানেক্টিভিটি এস্টাবলিশ আছে কিনা কথা কি বুঝতে পারছি কি বললাম নেটওয়ার্ক এস্টাবলিশ আছে কিনা সেটা কিভাবে চেক করতে হবে একটা তো উপায় আছে নাকি নাই আচ্ছা তাহলে নেটওয়ার্ক এস্টাবলিশ আছে কিনা যদি আমাকে চেক করতে হয় তাহলে আমাকে একটা কমান্ড জানতে হবে পিং কমান্ড কি কমান্ড পিং পিআইএন পিং আমি যে পিসিতে থাকবো অ্যাকচুয়ালি পিং কমান্ড চালাতে হবে তার মানে তুমি ওর আইপি নিবা নিয়ে কি করবা তোমার পিসি সিএমডি তে যাবা কোথায় যাবা মানে কমান্ড চালাতে আমাকে সিএমডি তে যেতে হবে আর কোনো উপায় নাই কমান্ড চালালে আমাকে সিএমডি তে যেতে হবে আর কোনো উপায় নাই তাহলে পিং কমান্ড চালাবো পিং লিখবো পিং এর আশেপাশে কোনো ধরনের স্পেস হবে না কথা বুঝতে পারছেন এবং পিং লেখা ছড়ে এখানে আমার ওর পিসির আইপি অ্যাড্রেস দেব যে পিসি থেকে ফাইলটা শেয়ার করছে ওর পিসির আইপি অ্যাড্রেসটা লিখব 192.168.0.0 আমার পিসির আইপি অ্যাড্রেস দিলাম পিং কমান্ড চালানোর পর আমার দেখো পিং তোমাদের একটা পিসির আইপি অ্যাড্রেস বলো আমাকে হ্যাঁ খেয়াল করো পিং কমান্ড লাইটটা অফ করে দাও দেখো সিএমডি পার দেখা যাচ্ছে পিআইএনজি পিং 192.168.192.16 কত 68.02 কত 116 আজ দেবো একটা করে পিং কমান্ড দিলাম দেখো এন্টার দিলে আমাকে রিপ্লাই দিবে যদি তোমার পিসির সাথে আমার নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে এটা কার পিসি এটা 161 আচ্ছা 161 এর সাথে আমার 161 কে আমি কেন পাচ্ছি না এখন মজার বিষয় তুমি কিন্তু আমাকে পিং করে দেখো পাবা সবাই আমাকে পিং করো আমার মতো আমাকে একটা রিপ্লাই দিবে পাইছো না এখন দেখো রিকোয়েস্ট টাইম আউট মানে কি মানে নেটওয়ার্ক এস্টাবলিশ নাই মেরা কি বুঝতেছো রিকোয়েস্ট টাইম আউট মানে নেটওয়ার্ক এস্টাবলিশ নাই দেখো সবাই কিন্তু আমাকে পাবা তোমরা আমাকে করো আমাকে পিং করো 141 দিয়ে পিং করো 114 দিয়ে পিং করো সবাই করছো আমাকে বেশি গুলো আমাকে कि आई कौन का मन मुझे कमाने से ना कमाने के लिए कमा
কি কিছু দেখতে পাচ্ছ না? এই তো শুনো একদম সবাই দেখে সাটা নাম কোন চালাও আগে কি কোন চালাও আমাদেরকে দেখতে হবে না পুরোটাই দেখতে হবে পাইছো সবাই কিন্তু আমাকে পাইছো স্পেল দাও এটা পিঙ্কে করে স্পেল দিবা আমি অনেকে কিন্তু নেটওয়ার্ক ডিসকানেক্ট করছিল স্যার ওটা রিকোয়েস্ট হচ্ছে না কেন 192 দিছো হ্যাঁ 192 হ্যাঁ জেনারেল ফেলিওর দেখাবে এই তোমরা কি পাচ্ছো দেখতে পাচ্ছো স্যার আমি রিকোয়েস্ট টাইম আউট জেনারেল এই দেখো এই পাইছো সবাই না বুঝতে পারলে তোমরা নেটওয়ার্ক কানেক্টিভিটি করতে পারবে না বাসাতে মানে একজনের সাথে কানেক্টিভিটি করতে হাওয়া হয়ে যাবে পারবে না সবাই কি দেখো ভাই খেয়াল করো লাইটটা অফ করো আজ পিন কমান্ডটা মানে অনেকে চালাতে পারো না পিন পিআইএন পিন 192.168.0 তোমাদের নেটওয়ার্ক কানেকশন নাই কানেকশন নাই ওই নেটওয়ার্ক সব চলে গেছে ও আসছে এই দেখো আগে চেক দিব আমাকে অ্যাড্রেস করে এ আমারটাও কি নেটওয়ার্ক চলে গেছে নাকি ও আচ্ছা আমারটা দেখার কারণ আছে আমি অন্য নেটওয়ার্কে চলে গেছে আমারটা হ্যাঁ এখন 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 চেক দাও হ্যাঁ দেশে এখন চেক দাও এখন তো আমি তোমাদের নেটওয়ার্কে ঢুকছি অন্য এখন তো অন্য নেটওয়ার্কে চলে গেছে পিং এক্সেল বা আবের চাপো আবের করে তো চাইছে আমার 190 দেখো 190 এখন এলাকা করো সব পাইছো মানে একটা এটা হচ্ছে রিপ্লাই খেয়াল করো এই কথা শুনি তারপরে ইয়া করো না আমার এখানে আনরিচ অবস্থা পাইনি কেউ আছে রিকোয়েস্ট টাইম আউট আসছে কেউ ডেস্টিনেশন মোস্ট আনরিচেবল আসছে কেউ জেনারেল ইয়া আসছে আছে না অনেকের অনেক ধরনের ম্যান্ডেল আসছে তাই না তার মানে হচ্ছে কি কানেক্টিভিটি নাই ঠিক আছে আর রিকোয়েস্ট টাইম আউট কানেক্টিভিটি নাই এখন দেখো একটা জিনিস খেয়াল করো
ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তার মানে তো নেটওয়ার্কই নেই, নেটওয়ার্ক তার সাথে কানেক্টিভিটি নেই। আর রিকোয়েস্ট টাইম আউট দিলে একটা জিনিস মনে রাখবা, রিকোয়েস্ট টাইম আউট দিলে তো অন্য ইস্যু, সিকিউরিটি কোনো ইস্যু, মানে এই টাইপের কোনো ইস্যু, কথা কি বুঝতে পারছি? তাহলে তোমরা তোমাদের প্রত্যেকটা পিসিতে কিন্তু ফায়ারওয়াল অন করা আছে, আছে না? তোমার ফায়ারওয়ালটা অফ করো, করছো? তাহলে আমি কোন কোন সময় করছো? আচ্ছা আমি দিচ্ছি আবার কা উইন্ডোজ ফায়ারওয়াল অফ করো না ঠিকঠাক করে। আচ্ছা কন্ট্রোল উইন্ডোজ ফায়ারওয়াল অফ করা কার আছে? 181। দেখো 181 পাই গেছি। এটা 181 কি করছি দেখো, তার মানে ওর সাথে আমার নেটওয়ার্ক এস্টাবলিশ আছে, বুঝতে পারছি কি? ওর সাথে আমার নেটওয়ার্ক এস্টাবলিশ আছে, তাহলে আমি ওর সাথে ডাটা তাকে শেয়ারিং করতে পারবো। তাহলে আমি কি নেটওয়ার্ক এস্টাবলিশ আছে কিনা তাহলে কিভাবে চেক করলাম? পিং কমান্ডের মাধ্যমে। তাহলে তুমি ও পিসি থেকে পিং করে দেখো, আর ও তোমার পিসিকে পিং করে দেখো, তুমি ওরটা দেখো, ও তোমারটা দেখবে, মিলে দিলে করে দেখো, চেক করো। ভাই বুঝতে পারছি কি? আচ্ছা কোন জায়গায় ইস্যুটা ছিল? ফায়ারওয়ালের ইস্যু ছিল। ফায়ারওয়াল অফ করা থাকে শুনি, ফায়ারওয়াল অফ করে দিতে হবে, অফ থাকলে কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি হবে না। নেটওয়ার্ক কানেক্টিভিটি এই এটা দেখো, ফায়ারওয়াল অফ করে যেমন আগে দেখো, তোমাদের কানেক্টিভিটি হবে না, পিং করলে পাবে না, পাবে? এই পিং করলে কিন্তু পাবে না। আমাদের পিং করলে না পাইতে হলে কি করতে হবে? আমাকে কন্ট্রোল প্যানেল লিখতে হবে, কি C1 কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে যাব, গেছি সবাই? সিস্টেম এন্ড সিকিউরিটি, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল দেখো, এখানে যে দেখো ট্রান, তোমাদের এখানে রাইট করা আছে অনেকের, তাই না? মানে আমারটা ক্রস দেখো, আমারটা ক্রস, আরে আমার পিসি তে দেখো ক্রস, আর তোমাদের পিসিতে কি রাইট, মানে ফায়ারওয়াল অন, ফায়ারওয়াল কি আছে? অন আছে। তাহলে আমরা কি দেব? টার্ন উইন্ডো ডিফেন্ডার, এখানে ক্লিক করব। দেখো করার পরে তোমরা টার্ন অফ দিবা, টার্ন অফ, যাদের টার্ন অন আছে তাদের টার্ন অফ দিবা, তারপরে পিং করে দেখবা, টার্ন অফ করে দিয়ে ওকে করবা। আচ্ছা আরেকবার দেখাচ্ছি, কেটে দিলাম। এই দেখো কন্ট্রোল প্যানেল, CON কন্ট্রোল। আমাদের ক্লাস হবে আনলিমিটেড, মানে আনলিমিটেড বলতে যতক্ষণ না পারবো ততক্ষণ ক্লাস, মানে একটা জিনিস বোঝানো হবে। হ্যাঁ নাস্তার ব্যবস্থা হবে, আজকে প্রথম দিন তো আমরা একটু বিজনেস করে নেই, তারপরে আমরা সিস্টেম নাস্তার ব্যবস্থা মাঝে মাঝে আমাদের পিকনিক হবে, মেয়েরা রান্না করবে, ছেলেরা খাবে। দেখো উইন্ডোজ ডিফেন্ডার, এই আবার দেখো উইন্ডোজ ডিফেন্ডার দেখছি, এই দেখো সিকিউরিটি উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। প্রথমে গেছি হচ্ছে কি সিস্টেম এন্ড সিকিউরিটি, তোমরা আগে দেখে নাও ভাই, তারপরে কাজ করো। আমি কি স্পিডে দৌড়াইতেছি না ধীরে দৌড়াইতেছি? কোনটা? একদম ধীরে ধীরে। উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, তারপরে টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অন অফ। ওকে পাইছি? এখানে আমরা টার্ন অফ করব, করে ওকে করব, দেখবা টার্ন অফ করে দিবা। এখন তোমরা যদি 5 সেকেন্ড করো, পিং করে দেখো পিং পাচ্ছি কিনা। আমরা অন রেখেও কাজ করতে পারি, তার জন্য তোমাকে আলাদা একটা কোর্স করতে হবে। উইন্ডোজ কি উইন্ডোজ সার্ভারে কোর্স করতে হবে, বুঝতে পারছি? এটা আলাদা কোর্স, মানে এটা একটা বিশাল সার্ভার নিয়ে কোর্স আছে। ফায়ারওয়াল অন করে কিভাবে আমরা কাজ করতে পারি, অফ করে নেটওয়ার্ক করে তাহলে পাবে না। এখন বলতে এত কিছু জানো, পরবর্তীতে আমরা বড় হবে, তারপরে শেয়ারিং করব। এখন শেয়ারিং করব, শেয়ার করে গেছি, এখন পিন করে দেখো, এই পিন করে দেখো, বুঝে গেল? পিন করে দেখো, অফিস আইডি নাও, তুমি অফিস আইডি নাও, আমার তুমি অফিস আইডি নাও,
এখন থেকে বের হয়ে যাও ফাইনাল লক হয়ে গেছে ওটা বলছে
এরা কিন্তু তোমার একজনকে বুঝাও কিন্তু ব্যাপারটা বুঝো না বুঝলে ভাই বলতে হবে কথাকে বুঝতে না বুঝলে বলতে হবে গুণটা রাখলে কোনো লাভ হবে না শরম তো এই শিখার জন্য কোনো শরম থাকবে না কথা বুঝতে পারছি কিন্তু আমার যদি এরকম হয় আমি কিন্তু পরে কিন্তু তোমাদের কিন্তু খবর করে জানি শরম কোনো ধরনের বারবার প্রশ্ন করবো আমি কিন্তু চেতবো না আমাকে বারবার প্রশ্ন করবো ঠিক আছে আমার কোনো 100 বার প্রশ্ন করলে 100 বার প্রশ্ন করতে কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের কাজ শেষ হবে কি করবেন বুঝে
আমি ওর পাসওয়ার্ড প্রোটেকশন আমরা দেখালাম আসলে সবাই এক পাটে একজন একজন করে আসছে প্রবলেম সলভ করতে মানে কই গেছি আবার দেখো তারপরে এখন তো কি এখন তো ইয়াতে ঢুকো আমারটা করে না একটু জোরে কথা ঢুকো কত টাকা একদম ওটার পর আগে একজন একটু পাইখানা দেখো ওই এরকম অপশন নেই তো চেঞ্জ হবে এখন সবটা বন্ধ করে পাইখানা দাও তোমরা বন্ধ করে দাও দাও আমি একটু শেষ করে আসছি সমস্যা না কত আছে না ওটা ওয়াইড ক্লিক করে একটু সময় আই থিংক চেঞ্জ এর অপশন ক্লিক করতে না নেটওয়ার্ক শেয়ারিং চেঞ্জ করতে এই চেঞ্জ এর অপশন যদি আমি চেক করো একদম নিচে যাও এটা অল নেটওয়ার্ক ক্লিক করো তারপর পাসওয়ার্ডটা দাও পাসওয়ার্ড হবে ও বিসি কোন পাসওয়ার্ড দিলে এমনি ঢুকতে হবে এরকম তোমার কত 130 দেখো চলে আসছে ওই ওতে শেয়ার করতে দেখো ইউজারের ভিতরে দেখো ফোল্ডারটা শেয়ার করতে দেখো এই যে এই দেখো ওই তোমার ফোল্ডারের নাম আসছে এটাতে কিছু আছে এটাতে কিছু আছে নাই কিছু নাই এই এটাকে আমরা অ্যাডমিন ক্লিক করে কপি করতে হবে কপি করে এখানে পেস্ট হ্যাঁ ফাইল এরকম হবে ঠিক আছে এখন তোমরা দুজন পাইছো দুজনে এখন ওরে শিখাও তুমি কি আটা পাইছো না আচ্ছা আমি এই এটাতে সমস্যা
ভাবছিলাম সেটি করে নিতে না সেটি করছি না ওটা বলে তোমার সাথে তোমার এটা না ইয়াই তোমার এটা না ইয়াই না কি করবে রাখো কিছু না এটা খালি না কিছু আছে ঠিক আছে আচ্ছা থাকলো কি এই যে কতটা প্রেজেন্ট আমি একটু সলভ করে দিচ্ছি ওইটা বেশি লাগবে তোমার মেয়েরা কি নিচে মেয়েদের ওই ওটা ও কিন্তু পাচ্ছে না কাউকে সবারটা সবাই শর্ট করে করে দিতে এত টাকা হবে না অথবা তোমরা ইয়া দিয়েও ক্রিয়েট করতে পারো আমি পাচ্ছি সবাই পাচ্ছে এখন আমি ইজি তুমি করো কি মেথড দিচ্ছে বের তো এখন আসছে এটা তো এটা আমাকে খুব Mai, que tal? Eu vou passar ele.
ওটা কোনই আছে না সেই নাই এটা আমি একটা এসে আগে ভালো করলাম না ওটা নামিয়ে নেমে গিয়ে ওই সব মিলে যাচ্ছে কত আসছে ও পেস্টে দিয়ে আমি কপি করে ওইটা পেস্টে দিয়ে আমি কপি করে তো সব হয়ে গেছে ও না না ঠিক আছে কোন দিকে তোমাদের কি কাজ হচ্ছে কি বলছো আর এখানে সবাই এগুলো তো তোমরা মনে করো একদম পরীক্ষা হবে তোমরা বসে আর পরীক্ষা হবে ওই আমাদের কাজটা কি করতে হবে পানির কপি করে এখান থেকে এই সবাই শিখে যাবো সামনে বসে বসে তোমাদের Thank you.
মানে আমি করতে কোনো জিনিস আচ্ছা মেয়েরা কি পাসো মানে এই যে বাবা ও নামাজ পড়বা আচ্ছা যাও আমারটা থেকে দিয়েছে মানে তোমাদের ক্লাসে কিন্তু আরো অনেক কিছু ছিল হ্যাঁ কারা ও আইলো না কেন আজকে আচ্ছা পুরস্কারের জন্য আমি স্কুল হয়ে গেছে পুরস্কারের কাছে দেখালাম না বাংলায় ভাষার কাজ এটা সুন্দর করে ওয়ার্ডে টাইপ করে আমাকে দেখাতে হবে টেক্সট দিয়ে তারপর স্ন্যাপশট দিয়ে নিয়ে যাব আমি আগে এই সবাই সিগনেচার শিট দিছো এগুলো সিগনেচার নাম বলা তোমার তো ইউজার আপনি ক্রিয়েট করে দাও না এরকম তুমি আগে ওই ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ড
মিনিটে 500 ট্রাই করছো? মিনিটে 500 সেট করবে। আচ্ছা আজকে আমরা আরো অনেক কিছু শেয়ার করতে ছিল, মানে ক্লাস টাইমটা ওই যে কারেন্ট যাওয়াতে একটু প্রবলেমটা হইছে। ক্লাস আমরা এখন শুরু করি নাই কিন্তু এগুলো বেসিক টাইম 2 সপ্তাহে এভাবে চলবে। এই সপ্তাহে এভাবে চলবে। তাহলে এখন কিন্তু মূল কোর্সে আমরা ঢুকতে আরো এই সপ্তাহটা লেগে যাবে। বুঝতে পারছেন কি না? মানে নেক্সট উইক থেকে আমরা ফাইনালি কোর্স শুরু করব। বুঝতে পারছেন? কারণ আমাদের বেসিক টপিকগুলো আমাদের যদি তোমরা সলভ করে উঠতে পারো, এবং তোমরা কোর্সে যখন ঢুকবা তখন তোমরা ক্লাস করবে। আর হুট করে তো কোর্সে নিয়ে জিম করা এই করা ঠিক করা তো মাথা ব্যথা হবে। বুঝতে পারছিস? আমরা ডাইরেক্ট সাবধান দোষিয়ে মানে ঠিক যায় না আরেকটা আচ্ছা তোমরা দেখতে পারছো আজকে তো আমাদের কাজ ক্লাসে তো আমরা এখন শেষ করতে পারি না, আরো কিছু ছিল। হ্যাঁ এতে ইন্টারনেট আসল আসল তো এসে ক্লাস তো 12টা না ক্লাস করতে বললেন না তুমি তো দেখতেছো আমাদের ক্লাস জানা নাই এটা তো একদম নরমাল এখন সিম্পল ক্লাস বুঝতে পারছিস? আমরা বেসিক সিস্টেম করলে তুমি এভাবে কাজ করতে থাকো দেখো তোমরা ভালো কিছু করতে পারবে। তোমরা দূর থেকে আসো, আমরা যখন ডুয়েটে পড়ালেখা করি ঢাকা এসে 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে ঢাকা এসে কোর্স করছি। 3 ঘন্টা 4 ঘন্টা আবার 9 ঘন্টা ক্লাস করছি, আবার 3 ঘন্টা জার্নি করে বাসায় গেছি ওবিয়া ডুয়েটে হলে গেছি। আর তুমি এতে না আইতো না তোমার বলে গায়েব হয়ে গেছে। হ্যাঁ অন্য দিক থেকে আসো ঘুরে, শিখার ইচ্ছা রাখতে হবে তো, অন্য দিক থেকে ঘুরে আসতে হবে। তুমি ক্লাস 3-4টা করো, আরো করতে করতে থেকে ভালো লাগবে। এখন তো আমরা আগে যে আমাদের যে মাথার মেন্টালিটি ছিল, এই মেন্টালিটি নিয়ে এখন আর এই মেন্টালিটি মাথাতে ফালাই দিতে হবে। মুখস্থ টাইপের পড়াশোনা এখন আর নাই। আর ঢাকার পড়াও এখানে হয় না, ঢাকায় পড়া এখানে হয় না। ঢাকা তোমাদেরকে টাকার বিনিময়ে কোর্স করায়, আমি টাকার বিনিময়ে পড়ালেখা করাই। কথা বুঝেছি? যে টাকা দিবা ওই টাকার 10 গুণ তোমাকে আমি ফেরত দিব। কথা বুঝেছি? এবং তোমাকে আমি একদম মার্কেট প্লেসে দাঁড় করে ছেড়ে দেবো। আমরা এখানে ওই স্টুডেন্টকে ওইভাবে পড়ালেখা করে না। তুমি আসবা আমার থেকে মানে যা নিয়ে যাইবা সেটা দিয়ে তুমি জীবনে খাওয়ার মতো তোমার একদম চলে খাওয়ার মতো তোমার অবস্থা ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারলে? আমরা ওইভাবে ধরে পড়া না। আমি এখন কোর্সে আমার 4.5 মাস থেকে 5 মাস আমি অনলি সিসিএনএ কোর্স করছি হচ্ছে 26,000 টাকা দিয়ে, ভ্যান্ডর দিছি আরো 27,000 টাকা দিয়ে। কত টাকা হইলো 2013 সালে? এখন তো তোমাদের কোর্স কমে মানে 12,000 টাকা দিয়ে করতেছো। আমরা 26,000 টাকা দিয়ে যে কোর্স করছি এটাই তোমাদের পড়াচ্ছি। আর 12,000 টাকা দিয়ে যেটা 8,000 টাকা দিয়ে ঢাকা করে 10,000 টাকা দিয়ে প্রায় ছোট করে পুরো কোর্সটা বাদ দিয়ে তোমরা এই যে আজকে যা শিখছো, ঢাকার পোলাপান যখন এখানে আসবে তো বুঝি এখানে যা আসবে ফোন দিয়ে গেলাম না জিগাবে না, এটা ঠিক না। কিছু বলার দরকার নাই। ফলে কাজের পরিচয়, বুঝতে পারছি? কাজের পরিচয় তোমাদের যে আমি এটা এরকম কিছু হবে না। আমরা যাবে ঢাকা থেকে আইছে, আমরা ঢাকা থেকে সেম বা বিরাটে একই রকম মানে ও ঢাকা চিনবে। ঠিক আছে মেয়েরা তোমরা যাও যাতে কাজে হবে। হোমওয়ার্ক হচ্ছে আজকে এটা শেয়ারিং, এগুলো কিন্তু আমরা যেভাবে ক্লিক করছি এখানে স্ন্যাপশট নিয়ে ইউটিউব থেকে গেটে কিভাবে স্ন্যাপশট নিতে হয় সেগুলো দেখে তারপরে ক্লিক করে যেখানে ক্লিক করছি এখানে স্ন্যাপশট দিয়ে লিখে দিতে হবে। এখানে এই করছি, বুঝতে পারছিস না? স্ন্যাপশট দিয়ে মানে তুমি এই যে আমি ফোল্ডার আমি কি রাইট বাটন ক্লিক করলাম, অ্যাক্সেস টু শেয়ারে গেলাম, তারপর স্পেসিফিক বলে গেলাম, এটা পুরোটার একটা স্ন্যাপশট নিতে হবে, নিয়ে এখানে বসাই দিতে হবে। বুঝতে পারছি কি না? তারপর লেখা দিতে হবে এই কাজ করছে। তারপর বুঝতে পারছিস? এগুলো ধরে দিতে হবে। আমি পেলে আমার আর যারা কম্পিউটার নাই তারা খাতায় সুন্দর করে একটা নোট করে হাতে লিখে নোট করবে। হ্যাঁ ঠিক আছে, যাও আজকে থেকে ছুটি। আর সবাই সিগনেচার করে, আর যারা ক্লাসে অ্যাটেন্ড করে নাই তাদেরকে অ্যাটেন্ড করতে বলবা। কালকে ক্লাস না করলে অবশ্যই বাসায় বা কলেজে চিঠি চলে যাবে। কালকে ক্লাস না করলে কলেজে চিঠি যাবে। আর বাসায় পড়াতে খাতা আমার দরকার নাই, আমি যখন করব তো নাই। পড়া স্যার অমর স্যার আমার গাইলে
করবো কি স্যার আমার সাথে তো নষ্ট হয়ে যাবো আর ভিডিও ডিটেলও আছে ঠিক আছে ভিডিও ডিটেলও আছে ঠিক আছে वीडियो को देखो व्हाट्सएप ग्रुप पे Vamos a